মেডিকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের সেশনটি মালয়েশিয়াতে পড়াশোনার বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো যে আপনারা কেন কান্ট্রি হিসেবে মালয়েশিয়াকে চুজ করতে পারেন অ্যান্ড মালয়েশিয়াতে পড়তে গেলে কোন জায়গাটি আপনাদের জন্য বেটার হবে সেসব নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করবো। সো চলুন আমরা ফার্স্টলি আসলে দেখি যে আপনারা কান্ট্রি হিসেবে কেন মালয়েশিয়াকে চুজ করবেন। আমাদের সাউথ এশিয়াতে ডেফিনেটলি মালয়েশিয়া পড়াশোনার জন্য ওয়ান অফ দি বেস্ট কান্ট্রি রাইট নাও। মালয়েশিয়াতে এডুকেশনাল লেভেল অনেক হাই এই মুহূর্তে অ্যান্ড ওরা অনেক ওয়ার্ল্ড ক্লাস কোর্স অফার করছে সবাইকে। তো মালয়েশিয়াতে পড়তে যাওয়ার ক্ষেত্রে যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানে ট্রাভেল করা ইজ ভেরি ইজি, যেহেতু একদমই কাছে, অলমোস্ট জাস্ট মনে হয় 3 ঘন্টার মতন লাগে মালয়েশিয়াতে যেতে, যেটা আসলে খুবই কম সময় অ্যান্ড খুব ইজিলি বাংলাদেশ থেকে স্টুডেন্টরা মালয়েশিয়াতে ট্রাভেল করতে পারে। সেক্ষেত্রে তেমন কোনো হ্যাসেল হয় না। আর আরও দেখা যায় যে মালয়েশিয়াতে লিভিং কস্ট এবং স্টাডিং কস্ট কম্পারেটিভলি অনেক কম। বাংলাদেশে থেকে যে কস্টে মানুষ পড়াশোনা করতে পারে সে থেকে আরও কম খরচে মালয়েশিয়াতে গিয়ে পড়াশোনা করা যায়। সো ডেফিনেটলি এটা অনেক বড় একটা পয়েন্ট, যেটার কারণে আপনারা মালয়েশিয়া থেকে স্টাডি করতে পারেন। আরও যেটা মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে মালয়েশিয়াতে ভিসার সিওরিটি 100% অলমোস্ট। ভিসা হতে তেমন কোনো প্রবলেম হয় না মালয়েশিয়ার ক্ষেত্রে। আর মালয়েশিয়াতে ভিসা প্রসেসিং এর টাইমটাও অনেক কম, লাইক ভিসা অ্যাপ্রুভাল লেটার আসতে লাগে অলমোস্ট 22 ডেজ অ্যান্ড বাকি প্রসেসিং 1 মাসের মধ্যে হয়ে যায়। সো কুইক টাইমের মধ্যে আসলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ভিসা পাওয়া যায়। এছাড়াও মালয়েশিয়াতে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে ব্যাংক স্পন্সর দেখানো লাগে না। এটা আসলে অনেক বড় একটা রিলিফ, কারণ আমরা যখন বড় বড় কান্ট্রিতে পড়তে যাই, ইউরোপিয়ান কান্ট্রি বা অন্য কোনো কান্ট্রিতে, কানাডা বা অন্য কোনো সাইডে পড়তে যাই, সেক্ষেত্রে স্টুডেন্টদের মেইন কনসার্নই থাকে ব্যাংক স্পন্সর। বাট মালয়েশিয়ার ক্ষেত্রে ব্যাংক স্পন্সরটা দেখানো লাগে না, যেটা অনেক ক্ষেত্রে অনেক রিলিফ অনেক স্টুডেন্টদের জন্য। তো মালয়েশিয়া চুজ করার ক্ষেত্রে এই পয়েন্টটা আসলে আমার মনে হয় যে অনেক বেশি হেল্পফুল, যে ব্যাংক স্পন্সর লাগে না এবং সেক্ষেত্রে ভিসার উপরও কোনো ইম্প্যাক্ট করে না অ্যান্ড ভিসা খুব ইজিলি খুব কুইকলি ভিসা প্রসেস করে স্টুডেন্টরা গিয়ে ওখানে পড়াশোনা শুরু করে ফেলতে পারে। সো যেহেতু আমরা মালয়েশিয়া নিয়ে কথা বলছি, যেটার সাথে আমরা রিসেন্টলি কাজ শুরু করেছি, অ্যান্ড ওই ইউনিভার্সিটি ইজ ডেফিনেটলি মালয়েশিয়ার ওয়ান অফ দি বেস্ট ইউনিভার্সিটি। সো আপনি যদি এখন মালয়েশিয়াতে পড়তে যেতে চান, দেন APU can be your first choice or can be one of your choice, because a university is right now one of the leading university of Malaysia. APUর সেটারো রেটিং এ 5 স্টার রেটেড। আর এই ইউনিভার্সিটির আরেকটি বেস্ট পয়েন্ট হচ্ছে যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা 95% অফ স্টুডেন্ট তাদের গ্র্যাজুয়েশন শেষ করতে করতে এমপ্লয়েড হয়ে যায়। আর এপিইউতে 60% স্টুডেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, জাস্ট 40% স্টুডেন্ট ন্যাশনাল স্টুডেন্ট। আপনারা বুঝতেই পারেন যে কি পরিমাণ বাইরের থেকে স্টুডেন্ট, মালয়েশিয়ার বাইরের স্টুডেন্টরা এপিইউ থেকে পড়াশোনা করছে। এপিইউর আপনারা যদি স্টাডি করতে চান তাহলে আপনারা যদি অফার লেটারের কথা বলেন তাহলে অফার লেটার 2 দিনের মধ্যে চলে আসে, ভেরি কুইক প্রসেস। আর এপিইউতে এছাড়াও ক্রেডিট ট্রান্সফার করার অনেক বড় একটা পসিবিলিটি রয়েছে, অনেক বড় একটা চান্স রয়েছে, যেখানে স্টুডেন্টরা মনে করেন যে কানাডা, ইউকে, ইউএসএ এসব কান্ট্রিতে যে পড়তে যাচ্ছেন, বাট অনেক সময় দেখা যায় যে এসব কান্ট্রিতে ভিসা হয় না, অনেক কারণে রিফিউজ হয়ে যায় এবং তখন স্টুডেন্টরা অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় যে ওরা বাইরে পড়তে যেতে পারবে না। সেই ক্ষেত্রে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে এপিইউতে আপনারা যদি অ্যাডমিশন নেন তাহলে সেখান থেকে ইজিলি আপনারা ক্রেডিট ট্রান্সফার করে ইউকে, ইউএসএ, কানাডা এসব কান্ট্রিতে যেতে পারেন। ওদের অনেক ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটির সাথে ওদের অ্যাফিলিয়েশন আছে অ্যান্ড ক্রেডিট ট্রান্সফার করার সুবিধা আছে। সো আপনারা যদি কেউ যদি ক্রেডিট ট্রান্সফার করার কথা চিন্তা করে থাকেন তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি এপিইউ আপনাদেরকে অনেক বড় একটা হেল্প করতে পারে। এছাড়াও এপিইউ অনেক নাম্বার অফ কোর্সেস অফার করছে। তাদের কোর্সের মধ্যে, তাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রোগ্রাম, ফাউন্ডেশন প্রোগ্রাম, সার্টিফিকেট প্রোগ্রাম, ব্যাচেলর প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম। আর এই সাবজেক্টগুলোতে, এই কোর্সগুলোতে তারা অফার করছে কম্পিউটিং, আইটি, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, অ্যাকাউন্টস, অ্যানিমেশন, আরও নাম্বার অফ সাবজেক্টস, যেটা যারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য রয়েছে সাবজেক্ট চয়েস। সো এখানে যারা সায়েন্স থেকে এসেছেন তাদের জন্য ডেফিনেটলি এপিইউ একটি অনেক ভালো চয়েস হবে, কারণ তারা আইটি বেসড একটি ইউনিভার্সিটি, তাদের অনেক সাবজেক্ট রয়েছে। যারা সায়েন্স থেকে এসেছেন তাদের জন্য অনেক অপশন রয়েছে। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তাদের জন্য রয়েছে বিজনেস, অ্যাকাউন্টিং, বিবিএ, এরকম ব্যাচেলার অনেক সাবজেক্ট রয়েছে যারা
পছন্দ মতো সাবজেক্ট চুজ করে আপনারা সব সাবজেক্টে পড়াশোনা করতে পারেন। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলারের জন্য 5, আর যারা মাস্টার্সে যেতে যাচ্ছেন তাদের জন্য সিজিপিএ হচ্ছে 2.75। আর যদি আপনাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের আইএলটিএস এর কোনো দরকার নেই। যদি আপনাদের মিডিয়াম অফ ইংলিশ না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আইএলটিএস লাগবে 6.5। সো তাদের রিকোয়ারমেন্ট খুবই সিম্পল, খুবই ইজি, খুবই ফ্লেক্সিবল। আপনারা ইজিলি আপনাদের যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আমাদেরকে আপনাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেন, আমরা দেখে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইনস্ট্যান্টলি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং 2 দিনের মধ্যে আপনাদের অফার লেটার চলে আসবে। অফার লেটার চলে আসার পরে খুব কুইকলি আপনাদের কাজ শুরু হয়ে যায়, আর অলমোস্ট 1-1.5 মাসের মধ্যে সব প্রসেসিং হয়ে যায় এবং আপনার মালয়েশিয়াতে চলে যেতে পারেন। আচ্ছা, সো এখন যে জিনিসটা সবচেয়ে বড় কনসার্ন থাকে সবার, সেটা হচ্ছে কস্ট কত লাগে। কস্টের ক্ষেত্রে যেটা বলবো যে মালয়েশিয়াতে আসলে কস্টিং সিস্টেমটা ইজি। ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে যে ফার্স্টে ইএমজিএস ফিটা আপনাদেরকে জমা দিতে হবে, উইচ ইজ বাংলাদেশি টাকায় 50,000 টাকা অলমোস্ট। অ্যান্ড ইএমজিএস ফিটি হচ্ছে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসের ফি। সো ওই ফিটা দেওয়ার পরে আসলে আপনাদের প্রসেসিংটা শুরু হবে। ইএমজিএস ফি এর পরে আপনাদের ভিসা ফি দেওয়া লাগবে 6,000 টাকা, অ্যান্ড মেডিকেল ফি হবে 5,000 টাকা। আর টিউশন ফি সেটা হচ্ছে কি আপনাদের টিউশন ফি লাগবে 6 লাখ টাকা 1 বছরে। এক্ষেত্রে আপনাদের ফার্স্ট ইয়ারের পুরো বছরের টিউশন ফিটি একবারে বাংলাদেশে পে করে তারপর মালয়েশিয়াতে যেতে হবে। সেকেন্ড ইয়ার থেকে আপনারা ইনস্টলমেন্টই টাকা পে করতে পারবেন। তো যদি আমরা টোটাল অ্যামাউন্টই ধরি সেক্ষেত্রে মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনাদের টোটাল পড়বে, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্রসেস করার জন্য আপনাদের 7 লাখ টাকার মতো পড়বে। এর মধ্যে 6 লাখ টাকাই হচ্ছে আপনাদের টিউশন ফি, যেটা আপনাদেরকে পুরো ইয়ারেরটা একবারে দিয়ে যেতে হবে এবং সেকেন্ড ইয়ার থেকে আপনারা ইজিলি ওই টাকাটা ইনস্টলমেন্টে পে করতে পারবেন। সো যদি ধরি যে টোটাল কস্ট কত লাগবে, সেক্ষেত্রে 18 লাখ টাকার মতন আপনার টোটাল কস্ট লাগবে ব্যাচেলারের জন্য, ব্যাচেলার মাস্টার্সের জন্য, এবং এটা যদিও ভ্যারি করবে সাবজেক্ট টু সাবজেক্ট, বাট 18 থেকে 20 লাখের মধ্যে আপনাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে বলে আশা করা যায়। আর এখন যদি বলি যে আরেকটা সুবিধা আছে এপিইউতে পড়ার, সেটা হচ্ছে যে এপিইউতে অ্যাকোমোডেশনের সুবিধা আছে, অফ ক্যাম্পাস অন ক্যাম্পাস বোথ। সো আপনারা যদি কেউ মনে করেন যে থাকবেন কোথায় বা কি করবেন, ক্যাম্পাসের কাছাকাছি থাকা যাবে কিনা, তো সেই ক্ষেত্রে তাদের বাস সার্ভিসও রয়েছে। সো আপনাদের ওগুলো নিয়ে খুব একটা টেনশন না থাকলেও হবে। সো দেখা যাচ্ছে যে এপিইউ আসলে আপনাদের জন্য অনেক ভালো একটি চয়েস। যারা এপিইউতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং মালয়েশিয়াতে পড়তে যেতে চাচ্ছেন তারা ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর মালয়েশিয়াতে আমরা আরও কয়েকটি ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি, সেই ইউনিভার্সিটিগুলোর সম্পর্কে আমরা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো। আশা করি এই ভিডিওতে যা যা ইনফরমেশন দিলাম সেগুলো আপনাদের অনেক কাজে লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের অন্যান্য ফ্রেন্ডসরা ইনফরমেশনগুলো পেয়ে বেনিফিট হতে পারে। সো নেক্সট টাইম আশা করি দেখা হবে অন্যান্য ইউনিভার্সিটির আরও ডিটেলস নিয়ে। ততক্ষণ পর্যন্ত যদি আমাদের কোনো আপডেট আপনি মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক করুন। আর কোনো যদি আপনাদের কোয়েরিজ থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন আপনাদের কোনো কোয়েরিজ থাকলে বা কোনো কনফিউশন থাকলে। আশা করি আপনারা এপিইউ বা অন্য কোনো ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের যে সকল কোয়েরিজ আসে আমাদেরকে জানাবেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সব ইনফরমেশন দিয়ে দিতে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট টাইম আবার দেখা হবে।